শ্বশুর বাড়িতে শাশুড়ির পর কেউ যদি আপনার জন্য এক গ্লাস পানি নিয়ে অপেক্ষা করে, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ননদ, যাকে আমরা সবথেকে বেশি অপছন্দ করি, যার নামের পাশে আমরা কুটনি পদবিটা দিয়েছি, কুটনি ননদিনী। এটা কম বেশি প্রতিটা ছেলের বউয়েরাই, ভাইয়ের বউয়েরাই ননদকে অপছন্দ করে, যার নামে আমরা এক গ্লাস পানি বেশি খাই। কিন্তু এটা মানতে না চাইলেও এটা সত্যি। শাশুড়ির পর শ্বশুরের পর কেউ যদি আপনাকে একটুও ভালোবেসে থাকে শ্বশুর বাড়িতে, সেটা হচ্ছে ননদ। আপনি যখন কোথাও থেকে যাবেন জার্নি করে, আপনার জন্য আর কেউ এক গ্লাস পানি নিয়ে অপেক্ষা করবে না যে আপনি যাচ্ছেন। কিন্তু ওই যে অবহেলিত প্রাণীটা, যাকে আমরা সব থেকে বেশি অপছন্দ করি, ননদ, স্বামীর বোন, সেই মানুষটা তার সামর্থ্য অনুযায়ী ভর্তা ভাত হলেও রান্না করে রেখে বসে থাকবে, আর রাস্তার দিকে বারবার তাকাবে আমার ভাই, আমার ভাইস্তা ভাসতে, আমার ভাবিরা কখন আসতেছে। অনেক ননদেরা অনেক ভাবিকে পছন্দ করে না, তবে যখন মা বাবা চলে যায়, সেই ননদও তখন বুঝতে বাধ্য হয়। আর আপনাকে ননদ ভালোবাসতে বাধ্য হবে এই কারণে, কারণ আপনি তার ভাইয়ের বউ, তার ভাইস্তা ভাস্তির মা। আপনাকে অপছন্দ করার কোনো অপশনই নেই তার কাছে। আপনাকে সে মনে যতই অপছন্দ করুক, আপনার কাছে কখনো সে প্রকাশ করতে পারবে না। সামনাসামনি সবসময় আপনার ভালো ব্যবহারটাই তাকে করতে হবে, আপনার সঙ্গে ভালো আচরণটাই করতে হবে। কারণ আপনার সাথে খারাপ আচরণ করলে তার ভাই যে তার বাড়িতে যাবে না। আর মেয়েরা ভাই বোনের বাড়িতে না গেলে যে কতটা কষ্ট পায়, যার ভাই বোন আছে তারাই শুধু উপলব্ধি করবে। হয়তোবা এটা আপনাদের অনেকের কাছে হাস্যকর মনে হবে, কিন্তু এটাই সত্যি। আপনি যখন শ্বশুর শাশুড়িকে হারাবেন, আপনি আধা ঘন্টার জন্য যদি শ্বশুর বাড়িতে যান, এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে ওই ননদ, এ ব্যতীত কেউ আপনার জন্য দাঁড়িয়ে থাকবে না। এটাই সত্যি। যখন আপনি হারাবেন, এই উপলব্ধি করতে পারবেন। অনেক দিন পর ভাগ্নির হাতের হালিম খাচ্ছি। মার যদি মেয়ে না থাকে, মার কষ্ট সত্যি কেউ বোঝে না। আমার বাসায় আমি সব কিছুই করি, তবে আমাকে রেডি করে খেতে হয়। আমাকে যে কেউ একটু পানি ঢেলে দেবে এক গ্লাস, এরকম মানুষে কিন্তু থাকে না। কিন্তু যখন ননদের বাসায় আসি, আবার ভাসুরের বাসায় গেলেও, যেহেতু আমার ভাসুরের মেয়ে বড় মোটামুটি, ওরা আমার জন্য কিছু না কিছু একটা করে। এটা যে এত পরিমাণে ভালো লাগে। আমি সব সময় চাইতাম কি যে আমার ছেলে বেবি হোক। আল্লাহ তাআলা এই জন্য আমাকে ছেলে বেবি দিয়েছে। কিন্তু এখন যে যুগ জামানা, সব কিছু দেখে মনে হয় কি জানেন, প্রতিটা মায়ের একটা মেয়ে থাকা অবশ্যই দরকার। মার দুঃখ বোঝার জন্য, মাকে বোঝার জন্য। ছেলে বাচ্চারা দুঃখটা বুঝলেও প্রকাশ করতে পারে না, কারণ ছেলেরা লজ্জা পায়। ননদের বাসায় আসছি, হালিম রান্না করছে ভাগ্নে, এত মজা হয়েছে, খাইছি। আর লেবুর রস পড়েছে চোখে। যেহেতু আমার ননদের বাসায় হচ্ছে, আমার ননাসের বাসায় কাজ চলতেছে, তো আমার ভাগ্নি হচ্ছে অনেকগুলো মিম গাছ লাগাইছে, তো কোনটা কোন গাছ এটা পরিচিত করাচ্ছে রাত্রেই। যেহেতু চলে যাব আমরা সকালেই দাওয়াত খেতে। আর ননদের বাসায় আসলে ভাগ্নি থাকার জন্য খুব জোরাজোরি করে, কিন্তু ওই যে সময় সাপেক্ষে সত্যি কারো অর্থে থাকা হয় না। তো এখানে ছোটোখাটো একটা একদম নার্সারি বানিয়ে ফেলছে। খাওয়া দাওয়া শেষ করে গাছপালা দেখে ভাগ্নির রুমে এসে হচ্ছে বসেছি, মিমের রুমে। আসার পর আমার বাবু ফুপুকে বারবার বলতেছে, ফুপু রুমে থাকবে না, আপুর রুমে থাকবে। মানে আপার রুমটা পুরান ঘরে, এই জন্য আপার রুমে থাকবে না, মানে বোনের রুমে এসেই থাকে সে।